আমরা ছোটবেলা থেকে দেখেছি, আহ, খেলার ছলে করেছিও। তারপরে এক সময় বাই প্রেসার, বাবার প্রেসারে প্রফেশনালি করতে বাধ্য হয়েছি। তারপরে নিজে থেকে সেটাকে উন্নত করার চেষ্টা করেছি। এখন একজন দোকানদার হয়ে বসে আছি, যেটাকে শখ হয় শোরুম বলার, কিন্তু মনে হয় না সেই লেভেলে গিয়ে শোরুম অ্যাকচুয়ালি যেটাকে বলে সেটা বলতে পারবো। কিন্তু আমাদের মতো জায়গায় বলে, সকলেই বলে যে এটা শোরুম। কিন্তু নিজে থেকে একটা যে ফিলিংস না, নিজের ফিলিংসটা এখনো সেইভাবে মন ভরেনি, ভরবেও না। কিন্তু ছোট্ট সেটআপের উপরে কাস্টমারদের রিভিউ ভালো, ছোট জায়গা হিসাবে, কিন্তু আমার মন ভরেনি। আর আমি ব্যক্তিগতভাবে এই শপটা চালাচ্ছি 20 বছর। ঠিক আছে, চিরকালই টার্গেট আলাদা কিছু করে বড় হওয়ার, কিন্তু রাস্তা আমাদের তো সামনে তাকালে রাস্তা দেখতে হয় না, এরকম পরিস্থিতি। লকডাউন থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘেটে 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 এই হায়ার করার ব্যাপারটা, যে আমি কাউকে হায়ার করব, কারোর সাথে কোলাবোরেশন করব, করে এই ব্যাপারগুলো যে ভালো জানে সে আমাকে শিখিয়ে আমাকে সামনের যেটা আমরা দেখতে পাই না বন্ধ রাস্তাটাকে খুলে দেবে। তো এই খুঁজতে খুঁজতে এতদিনে এসে এই অ্যাড গুলো আমার সামনে আসছে। হয়তো আমি অ্যালগোরিদম যেটাকে বলে তার ভেতরে আসতে পারিনি, যার জন্য আমার সামনে আসেনি। এতদিনে হয়তো এসছি তার সিস্টেমের মধ্যে, যার জন্য এই অ্যাড গুলো আমি দেখতে পাচ্ছি। তো আমি আরো কিছু ইনকোয়ারি করেছি, আরো 2-4টে। তো এইভাবে সামনাসামনি কথা কারোর সাথে হয়নি, জাস্ট অডিও। হ্যাঁ, মেসেজ হয়েছে, জাস্ট অডিও, যেটা ফোন কল যেটাকে বলে, সেই কথাবার্তা হয়েছে। আর আপনি দেখলাম প্রথম এইভাবে ব্যবস্থাটা করলেন, ব্যাস কথা হচ্ছে। এবার ছোট জায়গা, ছোট বাজেট আমাদের, তার মধ্যে করার চিন্তা ভাবনা। জানি না আপনারা কিভাবে কাজ করেন, এবার সেটা শুনি। দেখুন, আপনার যে বিজনেস, মানে আপনি অ্যাকচুয়ালি কি কোন কোন কাজগুলো করেন এটা আমাকে একটু বলেন। কারণ একটা বিজনেসের নিচে যেমন সোনার গয়না খুচরো, খুচরো মানে লেডিসরা দোকানে আসে, একটা একটা তাদের কানের আইটেম, তাদের ইয়াররিং, ফিঙ্গার রিং, চেন, নেকলেস, ব্যাঙ্গেল, নোজ পিন, এইসব আইটেমগুলো কিছু কিছু রেডি থাকে, সেগুলো সেল হয়। কিছু আমাদের ক্ষমতার বাইরে, সেগুলো আমরা স্টকে রাখতে পারি না, সেগুলো অর্ডার নেওয়ার ব্যবস্থা করা হয়। যারা অর্ডার দিতে চায় অর্ডার নিই, অর্ডার নিয়ে সাপ্লাই করি। যারা সন্তুষ্ট নয়, বেশিরভাগই অসন্তুষ্ট, কারণ আমরা পর্যাপ্ত মাল দেখাতে পারি না। 2-1 ঘন্টা, এখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, 2-1 ঘন্টা জার্নি করে খুব বড় জায়গায় যাই, প্রচুর মাল দেখে, শপিং করে চলে আসে। তারপরে আমাদের যেটুকু ক্যাপাসিটি আছে সেটুকু আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি, এটাও একটা ব্যাপার। তো প্রবলেম তো আছে, কিন্তু অবশ্যই ওভারকাম করা যাবে, কারণ যদি আমরা সেইভাবে স্ট্র্যাটেজিক্যালি থিঙ্কিং করি অবশ্যই হবে। তো এখন ব্যাপার হচ্ছে আপনি যে সার্ভিসটা দেন, আপনার কাছে যে কাস্টমার আছে, মানে সেই কাস্টমারগুলোর ম্যাক্সিমাম ডিস্টেন্স কত দূর হতে পারে আপনার মতামত অনুযায়ী? ব্লক ব্যাপারটা বোঝেন তো, আমাদের ব্লক। ইয়েস ইয়েস, একদম। হ্যাঁ, আমি এইটুকু আইডিয়া করি যে আমার কাছে 2টো ব্লক, আমার নিজের ব্লক, আমার পাশের ব্লক, এই 2টো ব্লকের কাস্টমার আমার কাছে র্যান্ডাম আসে। আর তার বাইরেও আসে, কিন্তু সেটা না, সেটা ধর্তব্যের মধ্যে নয়, হিসাবের মধ্যে নয়। কিন্তু দুটো দুটো ব্লকের কাস্টমার আমার কাছে আসে, এবং আমার ইচ্ছা আমি শুরু করব এই 2টো ব্লকের উপরেই কাজ করা আরো ব্যাপকভাবে। আচ্ছা, এরপরে আমি একটা ওভারভিউ আপনাকে দিই, ঠিক আছে, যেটা আমার আমার যেটা মনে হয়। দেখুন, আমি প্রথমে ডিফারেন্সটা আনি, তারপরে আপনাকে আপনার ব্যবসার লাইক যেটাই হোক সেই স্ট্র্যাটেজিটা দেব। যেমন আমরা দেখি, আমরা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, রাইট? আমি দুটো দেশের সঙ্গে কাজ করেছি,
এবং দুটো দেশের যে মেন্টালিটি থাকে এবং যে অ্যাটমসফিয়ার থাকে না, চিন্তা শক্তি, মাইন্ডসেট যেটাই থাকে, তাদের কীরকম থাকে বলে দিচ্ছি। তাদের একটা ব্যবসা শুরু করার আগে আমরা কি করি প্রথমে, যে না আমার একটা আউটলুক ভালো হতে হবে, তাই না? মানে আউটলুক মতলব আহ, যেমন মনে করেন যে আপনার ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর হতে হবে যাতে মানুষ অ্যাট্রাক্টিভ হয়, রাইট? তো ওই জিনিসটা আমাদের কিন্তু মাথায় আসে মানে একজন দেশীয় পার্সন হিসেবে। বাট যখন আমরা একটু আনাদার কান্ট্রিতে যদি চিন্তা ভাবনা করি, তারা প্রথমেই চিন্তা ভাবনা করে যে আমরা কত তাড়াতাড়ি আমার প্রোডাক্টটা অ্যাজ এ স্টক প্রোডাক্ট ওটা কত তাড়াতাড়ি মানুষের কাছে আমি ছড়াইতে পারি, মানুষকে দেখাতে পারি, রাইট? তো ওই চিন্তাটা ওরা আচ্ছা, ওই জন্য করে। তার জন্য ওরা কি করে, প্রথমে দোকানকে না বাগিয়ে ওরা একটা সুন্দর সাইট করে, ঠিক আছে? সাইট করার পরে ওরা প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে লিস্টিং করে। তারপরে ওই প্রোডাক্টগুলোকে এমফ্যাসিস বা এক্সিলারেট করে ওরা চারদিকে ছড়িয়ে দেয়। যখন মানুষ ওই প্রোডাক্টগুলো আস্তে আস্তে দেখে, মানুষের মাইন্ডে একটা সাইকোলজিক্যাল পয়েন্ট তৈরি হয় এবং সেই সাইকোলজিক্যাল পয়েন্টের বেসিসে তাদের কাছে কন্ট্যাক্ট করে যে স্যার এটার কত দাম, ওইটা কিভাবে নিব, বা এই যে কোয়ারিজগুলো তাদের অ্যাট্রাকশনটা তারা করে উইদাউট দোকান, লাইক উইদাউট কোনো শপের ইন্টেরিয়র করে। এই সবগুলো তাদের হচ্ছে মাইন্ডসেট। কিন্তু আমাদের মাইন্ডসেট একটু আলাদা। না, আমার কাছে দোকান নেই, আমি বিজনেসম্যান নয়, রাইট? কেননা আমার দাদু নিজের, কাস্টমারের কাছেও ব্যাপারটা এরকম, হ্যাঁ বিশেষ করে এইখানে, গোল্ডের ওপরে। হ্যাঁ এইখানে গোল্ডের হয়, উপরে তার বেসিক কোনো একটা টার্গেট মানে ভেনিউ না থাকলে সে বিশ্বাস করবে বিশ্বস্ততাও না, আসে না। অবশ্যই বিশ্বাস করবে না। তো আমাদের এইখানে যে মাইন্ডসেট, আমাদের এখানে যে ন্যাচারালিস্টিক বৈশিষ্ট্য আছে মানুষের, তারা কিন্তু একটা ছুঁয়ে দেখার একটা যে ফিলিংস, ওই জিনিসটা কিন্তু খুবই বিশ্বস্ত করে, তাই না? তো এই জন্য আমরা কি করি, প্রথমে ম্যাটেরিয়ালিস্টিক মানে উম, কি বলবো, ম্যাটেরিয়ালিস্টিক কোনো পদার্থের উপর বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়, তাই না? তো আমরা সেখানে কি করি, প্রথমে এই সব জিনিসগুলো করি। এবং আমি এখানে আপনাকে একটা সাজেস্ট করব যে যেহেতু আমরা কোনো এতটা বড় বাজেট নিয়ে আমরা খেলতে পারবো না, কারণ আমাদের যে ইনিশিয়াল লেভেলটা খুবই লাইক ইনিশিয়াল লেভেলেই আমরা আছি, তাই না? তো সেই জন্য আমি আপনাকে বলবো যত তাড়াতাড়ি পারা যায় আমরা কোনো না কোনো উপায়ে মানুষের কাছে পৌঁছাই যে আমি আছি বলে। এই জায়গায় যদি পৌঁছাতে পারি, তাহলে তাদের কাছে ওই পৌঁছানোটা তাদের মধ্যে একটা ইনকোয়ারি সৃষ্টি করবে যে না দেখি তো, একবার কন্ট্যাক্ট করে দেখি কি ব্যাপার। মেবি এটাও মানে হতে পারে যে একটা বড় শপিং মলে যে জিনিসটা পাওয়া যাচ্ছে না বা যে জিনিসটা আছে সেটার দাম বেশি, কিন্তু কিছু মানুষ ওইটাই জিনিসটা খুঁজতে যায় একটা ছোট্ট শপে, তাই না? তো সেই জিনিসটা কিন্তু মিলে এবং তারা স্যাটিসফাই হয়ে যায়। তো সেই জায়গাটার থেকে আমি ব্যবসাটাকে তৈরি করার একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। কিভাবে না, আমি কোনো না কোনোভাবে মানুষের কাছে আমি যদি পৌঁছাতে পারি, তাহলে মানুষের মনে একটা পয়েন্ট তৈরি হবে যে না একবার কন্ট্যাক্ট করে আমি দেখি কি ব্যাপারটা। তো এই জায়গাটা করার জন্য আমি আপনাকে একদমই বলবো না যে একটা সাইট করুন, কারণ সাইট করতে গেলে কি কি মানে হেজেল আছে সেটা আমি বলে দিই। একটা সাইট করতে গেলে আপনার সাইটটা তৈরি করার একটা যে চার্জেস লাগে, মান্থলি ম্যানেজমেন্ট লাগে। তারপরে সাইটটা তো তৈরি করলে হবে না, সাইটের যে প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলোকে আপনাকে মানে খুব সুন্দরভাবে পরিমার্জিতভাবে দেখাতে হবে। যদি আপনি দেখাতে না পারেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু অ্যাট্রাকটিভ যে সিচুয়েশনটা ওদের মধ্যে ক্রিয়েট হবে না, তাহলে ওরা হুম। আপনাকে কন্ট্যাক্ট করবে না। কিন্তু আমি কি করতে চাই, আমি আপনাকে রিয়েল জিনিস যেটা আপনার কাছে আছে ওইটাকেই ওদের কাছে শো করতে চাই উইদাউট কোনো রকম কোনো ফটোগ্রাফি, কোনো গ্রাফিক ডিজাইন না করে। তাহলে ওইটা করতে গেলে আমাদেরকে এখন বেশি বেশি যদি কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কোথাও পোস্ট করতে পারি এবং সেই কন্টেন্টের মাধ্যমে যদি আমরা গ্রো করি বা মানুষের কাছে পৌঁছায়, কারণ কন্টেন্টও কিন্তু মানুষের কাছে পৌঁছায়, তাই না? যেমন আপনি আমার কন্টেন্ট দেখেছেন বা আরও ডেলি বেসিসে কত রকমের না জানি কন্টেন্ট দেখেন, তাই না? কিন্তু আপনার কোনো না কোনো সময় সাইকোলজি একটা নক করে যে আরে ইয়ার খুব সুন্দর লাগছে জিনিসটা। তো এরকম হয়, কিন্তু আমরা অ্যাজ এ বিজনেসম্যান আমরা ওটা রিলেট করতে পারি, কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে করার চেষ্টা করি না, আমাদের অনেক কিছু মনে হয় যে না আমার মেবি হয়তো আর চারজন কি বলবে আমি যদি এরকম করি, মানে এই একটা ব্যাপার উঠে আসে আমাদের দেশীয় ক্লায়েন্টের ক্ষেত্রে। কিন্তু আমি একটা জিনিস বলবো, যদি ব্যবসাকে আমাদের উপরের লেভেলে নিয়ে যেতে হয়, আমাদের অবশ্যই যে অ্যাডভান্স যে ডিজিটাল সিস্টেমগুলো এসছে ওগুলোকে একটু 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 করে অ্যাডাপ্ট করাটা দরকার। অ্যাডাপ্ট যদি করতে আমি হবে, হ্যাঁ। শুরু না করি তাহলে আমি শেষ করতে পারবো না। আর যদি লাইক থিঙ্কিং না করি তাহলে শুরু করতে পারবো না। তাহলে আমাদের প্রথমে থিঙ্কিং করতে হবে যে না কিছু একটা হবে, তারপরে শুরু করতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে গ্রো করব। কিন্তু আমরা চাই যে প্রথমেই আমার গ্রো চাই না, ওভারনাইট সাকসেস নট পসিবল, রাইট? তো এই জন্য ওভারনাইট সাকসেস হ্যাঁ, টেকেও না। টেকেও না। এই জন্য আমি আপনাকে টেকেও। একটা জিনিস বলবো যে যেহেতু আমাদের বাজেট ছোট, তো আমরা একটা কাজ করতে পারি, একটা ফেসবুক পেজ বানাতে পারি, সেইখান থেকে আমরা আর একটা ইউটিউব চ্যানেল বানাতে পারি, একটা ইনস্টাগ্রাম পেজ বানাতে পারি।
সেইখানে আমরা ছোট 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 আকারের রিলস নামক যে আমরা যে স্ক্রল করতে থাকি ওই রকম ধরে ধরে আমরা ডালতে পারি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেবো, একটা সুন্দর করে আমি স্ট্র্যাটেজি সিট বানাবো আপনার বিজনেসের উপর, যেটাই আপনার কাছে এন্টিটি আছে ওইটা নিয়ে তারপর আপনাকে এক্সেল শিটে প্রোভাইড করবো। যদি বুঝতে পারেন ওয়েল অ্যান্ড গুড, যদি না বুঝতে পারেন আমি এসে এইভাবে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি বোঝাবো, ঠিক আছে? তো এখন আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি যে কীভাবে আমরা শুরুটা করতে পারি। তো একটা পেজ থাকবে, একটা ফেসবুক পেজ হলো, একটা আপনার চ্যানেল হলো, আর একটা ইনস্টাগ্রাম হলো। আর এই তিনটে জিনিসেই আমরা যে জায়গায় ব্যবসা করতে যাচ্ছি ওই জায়গার অডিয়েন্স খুব মানে মাতালভাবে আছে, বুঝতে পারছেন? তো ওই জায়গায় যেখানে অডিয়েন্স সেখানেই বিজনেস, আর সেখানেই মানুষের টাকার লেনদেন। তো আমাদের ব্যবসাটার পরিপূর্ণতা এখানেই হবে যেখানে মানুষ আছে। তো আমি চাই যে ওই তিনটে জায়গাকে আবদ্ধ করে একটা মানে পরিজ্যেষ্ঠভাবে আমরা একটা সুন্দরভাবে একটা প্ল্যান তৈরি করি। কীভাবে? আপনার দোকানে কোনো কাস্টমার এলো, সেই কাস্টমারটাকে আমাদের তো এটুকু আমাদের অধিকার আছে যে না, আপনার আমার সাথে বিজনেস করে বা আমার প্রোডাক্ট কিনে আপনার কেমন লাগলো, বা আমাকে আমার আমার সম্বন্ধে আপনার কেমন লেগেছে সেই ফিডব্যাকটা আমাকে দেন। তো এইসব জিনিসগুলো আমাদের রেকর্ডিং প্রসেস করতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে কিন্তু এখন। তো এইসব জিনিসগুলো যদি আমরা করতে পারি এবং সেগুলো যদি আমরা কোনো না কোনোভাবে মানুষের সাথে শেয়ার করতে পারি, যেমন একটা জিনিস বলি, আজকে যদি আমি বলি যে আপনি আপনি যদি নিজে বলেন যে আমি খুব ভালো, বা আমি যদি বলি যে আমি খুব ভালো, কিন্তু মেবি হতে পারে যে আমার সামনের মানুষটা বিশ্বাস নাও করতে পারে। কিন্তু আমার যদি কেউ থার্ড পার্সন এসে যদি বলে না উনি সত্যিই ভালো, আপনি কিন্তু ১ সেকেন্ডও লাগবে না আপনার ভালোটা অ্যাডপ্ট হতে, রাইট? তো এই জিনিসটা আমরা মানুষের সাথে খেলতে পারি। এবং ছোট ছোট আমাদের ভালো ভালো ইনসিডেন্ট হয় প্রতিদিন, ডেইলি আমাদের কোনো না কোনো কিছু হয় দোকানের ভিতরে কার্যক্রমে। তো সেই জিনিসগুলো আমরা একটা স্ক্রিন রেকর্ড করে বা কোনো না কোনোভাবে রেকর্ডিং প্রসেস করে আমরা ওইটা সোশ্যাল মিডিয়ায় আসতে পারি। আস্তে 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 শুরু করতে করতে আমরা আস্তে করে একটা জিনিস তৈরি করতে পারি যে প্রফেশনাল আমরা একটা গ্রাফিক্স তৈরি করতে পারি। যেমন মনে করেন একটা আপনার ৫০০ লোক এখানে আছে আপনার পেজেতে বা ফেসবুকে যেখানেই হোক। ১ মিনিট। হুম। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। এই কথার ক্ষেত্রে মনে পড়ল, বছর ২ এক আগে আমি জাস্ট কি মনে হয়েছিল জানি না, আমার ফোনটাকে অন করে এক জায়গায় দাঁড় করিয়ে আমি আমার কাস্টমার দুটো কাস্টমারের সঙ্গে ডিল করছি। মুখটা না দেখিয়ে আচ্ছা। মুখটা না দেখিয়ে একটা কাস্টমারের সঙ্গে ডিল করছি। তারা এলো, এই আইটেম দেখতে চাই, সেই আইটেমগুলো দেখলো। ৫টা আইটেম দেখে তার মধ্যে থেকে ২টো আইটেম চয়েস করলো, পারচেজ করলো। এই ব্যাপারটা আমি ভিডিও করেছিলাম। আচ্ছা। করে কি মনে হলো জানি না যে এটা থেকে ভালো হতে পারে, মন্দ হতে পারে। যাই কি হোক। মনে হলো, আমি আমার যে ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে এমনিই আমার মালের ছবি একটা একটা করে ছাড়া থাকে। ছাড়তাম। হ্যাঁ, তাতে হয়তো ২০টা ২৫টা, কোনোদিন ৪০টা এইরকম ভিউ, লাইক এই যেগুলো আসে সেগুলো এই পজিশনে আসে। তা আমি দেখেছিলাম ওই ভিডিওটা ৩০০ পার করে গেছিল মানে লাইক ভিউজটা ভিউ যেগুলোকে ভিউজটা বলে এগুলোতে এসে। তো আমি চেষ্টা করেছিলাম, আমার মনে হয়েছিল যে এই জিনিসটা ভালো কাজ করছে, মানে লোকে পছন্দ করছে। পছন্দ করেছে। আচ্ছা। আহ, আওয়াজটা বন্ধ হয়ে আছে আচ্ছা, এখন আপনার। এখন হ্যাঁ ঠিক আছে। ওকে। হ্যাঁ ঠিক আছে। তো আমি চেষ্টা করেও ফালতু ব্যস্ততার জন্য অন্যদিকে মাইন্ডসেট ঘুরে থাকে, হুম। অন্য ব্যস্ততা থাকে। তারপরে আর করতে পারিনি। মাঝে মধ্যে মনে করি ব্যাপারটা করব, কিন্তু করতে পারিনি। আপনার এই রিভিউ নেওয়াটার যে ইয়েটা বললেন, আমি অন্যান্য জুয়েলারি দোকানের ক্ষেত্রে দেখেছি ব্যাপারটা, এভাবে কাজ করে ওরা। তো মনে হয় এই সিস্টেমটা ভালো। জি। আমি এরপর যদি রিভিউ নিই সেটা তো বেটারই, সেটা কিভাবে করা যায় সেটা অবশ্যই পরের করবো, কথা। অবশ্যই। কিন্তু আমি হুম। যেটা করেছিলাম অজান্তেই করে ফেলেছিলাম, হুম। কিন্তু ভালো কাজে দিয়েছিলাম, মানে অন্তত অনেক লোকের কাছে পৌঁছেছিলাম। হুম। ওই একদিনের একটা ভিডিও আমি হয়তো ২-৫ মিনিট, ৫-৭ মিনিট কি ১০ মিনিটের একটা ওইরকম ভিডিও দিয়ে এই অভিজ্ঞতাটুকু আমার হয়েছে যে এটাই কাজ করে ভালো। এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি একটা স্টেপ নিয়েছেন, কারণ আপনার যে বিশ্বাসটা আছে যে না আমার ওইটা হয়েছিল, যদি আমি কোনো ভালো স্ট্র্যাটেজি পাই তাহলে মেবি আর একটু ভালো হতে পারে। এটার জন্য আপনাকে থ্যাংক ইউ।
তো আমি এখন আপনাকে একটা সিচুয়েশন দিতে পারি যে দেখুন, এবারে আমরা একটু ডিমোটিভেট হতে পারি যে লক্ষ্মণ, আপনি তো বলছেন যে হ্যাঁ আমার হবে, কিন্তু আমি না অনেক ডিসকমফোর্ট ফিল করছি যে মেবি হয়তো আমার দ্বারা হচ্ছে না। কিন্তু আমি বলবো যে আম, আমি তো অত প্রফেশনাল করতে পারবো না, এরকম হতে পারে। কারণ যাদের যাদের আপনি দেখেছেন তারা সবাই কিন্তু আজকের দিনে কিন্তু ব্র্যান্ড, কিন্তু আপনি এটা জানবেন ব্র্যান্ড, যে ব্র্যান্ড, এক্স্যাক্টলি তারা হ্যাঁ ব্র্যান্ড। হ্যাঁ, যে ব্র্যান্ড সে কিন্তু প্রথমে জন্মেই কিন্তু ব্র্যান্ড হয়নি। আজকে টাটা কিন্তু টাটা জন্ম থেকে টাটা হয়নি, তাই না? আমরাই টাটা বানিয়েছি। তার মানে কি, অডিয়েন্সকে নিয়েই আমাকে ব্র্যান্ড বানতে হবে, রাইট? তো এই জন্য আমাদের যা খেলা কর্ম কাজ কর্ম সব কিছু অডিয়েন্সের ভিতরে। তাহলে আমাদের যদি ইনিশিয়াল লেভেলে আমরা যদি ডিমোটিভেট হয়ে যাই, তাহলে তো আমরা লং টার্ম খেলতে পারবো না। তো এটা একটা ব্যাপার। 2 নম্বর, তাদের কাছে আজকে একটা সঠিক টিম আছে। তারা যখন শুরু করেছিল, তাদের যদি আপনি একটু টাইম লাগিয়ে কোনোদিন যদি ছুটি ডেটে থাকেন, আপনি একদম স্ক্রল করতে 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 তাদের প্রথম ভিডিওতে যাবেন, যতই কষ্ট হোক আপনার, আপনি তাদের প্রথম ভিডিওর কোয়ালিটি দেখবেন। না কোনো ভালো ক্যামেরা, না কোনো সিস্টেম, শুধুমাত্র তাদের একটা কনসিস্টেন্সি ছিল যে না আমি করব, যা হয় হবে, তাই না? তো এই জিনিসটা যদি আপনি নিয়ে আসতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি স্যার, আপনাকে কেউ রুখতে পারবে না যে আপনার বিজনেসের উন্নতির জন্য। না হলে না, আমি আমি কন্টিনিউ 2 বছরের ওপরে আমার যেটুকু ক্ষমতা, আমার দোকানের আইটেমগুলোর 4টে 5টা আইটেমের একটা ফ্রেম তৈরি করে আমি পোস্ট করেছি, এবং একদিন মিস করিনি ছুটির দিন ছাড়া। হুম, দোকান খোলা যতদিন, মানে যেদিন দোকান খোলা সেদিনই আমি পোস্ট করেছি, তার ফলও আমি পেয়েছি। দেখছেন স্যার, এটাই, এমন এমন জায়গা থেকে কাস্টমার এসছে যেটা আমার ধারণার বাইরে ছিল। বুঝছেন? এটা আপনি বললে তো বিশ্বাস করবেন না স্যার, আমারই পাশের একটা দাদা আছে, আমি তাকে না বলে, তার মাংসের দোকান, ঠিক আছে, তো আমি তাকে না বলে তার জিএমবি লিস্টিং এর আমি একটা করে তার ইমেলে ট্রান্সফার করে দিয়েছিলাম। আমি জাস্ট দেখাতে চাইছিলাম যে দাদা, আপনাদের যে পোটেনশিয়াল আছে, আপনারা ব্যবসা করছেন, কিন্তু আপনাদের ওই অ্যাডভান্স জিনিসটা আপনাদের মধ্যে নাই বলে আপনারা পিছিয়ে আছেন। কিন্তু আমি যদি তাকে ডাইরেক্টলি বলি, সে আমাকে হয়তো ইগনোর করবে। সেই জন্য আমি তাকে করে জিনিসটা দিলাম। একদিন ডাইরেক্ট কল এসছে তার একটা আলাদা সিটি থেকে, মানে সে হয়তো যাচ্ছে, তাকে ডাইরেক্ট কল করেছে, যে কল করে তার কাছ থেকে মাংস নিয়ে গেছে, একটা অর্ডার দিয়ে গেছে বিয়ের, আই মিন বিয়েতে যে যতটা মাংস লাগবে। তো সে না খুব খুশি। তো এই জিনিসগুলো মানে, মানে আমি যে জিনিসটা জানাতে চাচ্ছি যে আপনি যে একজন আছেন যে পার্সন, যে না আমি মানুষের সঙ্গে কোনো চিটিং করছি না, আমি একটা ডিল টু ডিল কাস্টমারকে ভালো একটা বিহেভিয়ারের সাথে তাকে একটা সুন্দর ডিল দিচ্ছি, সেই জিনিসটা আপনি যে করছেন, এটা 800 বিলিয়ন লোকের মধ্যে কটা লোক জানে? তাহলে আমাকে জানাতে হবে যে কোনো প্রসেসে, রাইট? তো যদি আমি জানাতে পারি, তাহলে মেবি ও 800 বিলিয়ন লোকের মধ্যে কিছু লোক ইন্টারেস্ট ফিল করবে যে না একবার দেখি। তো ওই জিনিসটা আমাদের ক্রিয়েট করতে হবে, বাকিটা উপরওয়ালার থিংস, রাইট? তো ওই অবশ্যই। জিনিসটা, ওই জিনিসটা আমি এটুকুই বলবো, যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে আর আমাদের স্ট্র্যাটেজি যদি ফলো করেন, আপনি সত্যি বলছি যে না একটা ফিল পাবেন যে না শুনুন আপনি যেটা বলেছেন এটা কার্যকরী। না, আমি বিশ্বাস করি এতে কাজ হবে। শুধু প্রবলেমটা আমার এইখানেই ছিল, একজন প্রফেশনাল আমার সাথে দরকার। আমি খুব একদম মন থেকে বিশ্বাস করি এতে কাজ হয়, জি। এবং আমার সাথেই হয়েছে। আমার সাথে হয়েছে, এমন এমন জায়গা থেকে কাস্টমার এসছে সামান্য। আমি নর্মাল যে ফেসবুক অ্যাকাউন্টটা যেভাবে হ্যান্ডেল করি, তাতে খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না, দিনে 40 জন 50 জন হুম, এরকম লাইক ভিউ শেয়ার, শেয়ার নয় ওই লাইক ভিউ করে, হুম, হুম, দেখে। হুম, তো সেইটুকুতেই এমন এমন জায়গা থেকে কাস্টমার এসছে, তাতে আমি বুঝি। এবং এমন এমন কাস্টমার এসছে যাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, যোগাযোগ নেই। যোগাযোগ নেই। এবং মানে এমনও হয়েছে যে আমার সম্বন্ধে ভুল ধারণাও অনেকে পোষণ করে, কিন্তু এই ফেসবুক ফেসবুক পোস্টগুলোর জন্য তাদের ভুল ধারণাকে তারা চাপা দিয়েও আমার কাছে এসছে, এটাই, যে গিয়ে একবার দেখি। হ্যাঁ। তো আমি জানি কাজ হবে, কিন্তু আমার একজন প্রফেশনাল দরকার, যে এই জিনিসটাকে খুব সুন্দর মেনটেন করে এগিয়ে এরপরে নিয়ে যেতে আপনাকে পারে। আমি একটা কথা বলি, আমাদের এই সিস্টেমটা আছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্লায়েন্টের জন্য। কারণ আমরা চাই, আমিও একজন বাঙালি, তা আমি চাই মন থেকে যে বাঙালি হয়ে একজন বাঙালিকে অবশ্যই উঠানোর যে তাগিদ, যতটুকু আমার নলেজ আমি গ্যাদার করেছি সেটা আমি করতে। আপনার আপনার ফেসবুক অ্যাডটাতে কোনো একটা বাংলা কিছু ওয়ার্ড মনে হয় ছিল, হুম, হুম, হুম। ওই, বাংলা ওয়ার্ড কিছু হ্যাঁ হ্যাঁ, ওই ছিল। পোস্টে। হ্যাঁ, তো ওই পোস্টটা
আপনারটাই ক্লিক করার কারণই হচ্ছে বাংলাটা আমি দেখেছি বলে, না হলে হিন্দি ইংলিশের প্রচুরই আমি স্ক্রল অনেক করতে আছে। করতে দেখছি, হ্যাঁ, অনেক আসছে, আমি ইন্টারেস্টেড নই। জি, জি। তো কলকাতা আমি ওই জন্য কোথাকার কোম্পানি আমি জিজ্ঞাসা করেছিলাম মনে হয় আপনাকে। জি, জি, জি। হ্যাঁ, তো তো দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, ব্যাঙ্গালোর, হুম, বেশ অনেকগুলো আমি প্রথমে করেছি, করে আমার যখনই শুনেছি আমিও ঠিক মতো বোঝাতে পারবো না আমার পারবো না। বাংলা হ্যাঁ, কন্টেন্ট, অবশ্যই, কারণ অবশ্যই, আমার ব্যাপারটা যা করতে চাই আমি টোটাল বাংলার উপরে করতে চাই। অবশ্যই। অবশ্যই কারণ আপনার লোকালিটির উপরে আপনি একটা একদম, সুনাম করতে চান। একদম। আর তাছাড়া আমি আমার ভাষাকে খুব ভালোবাসি। অবশ্যই। হিন্দিও আমার খুব পছন্দ, কিন্তু আমি আমার নিজের কর্ম জীবন যেটা, সেটা আমি বাংলাতেই টোটালটা মেনটেন করি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। যেখানে যার সঙ্গে করব সে যদি, যেমন ব্যাংকে গিয়ে সে তো আর না, বাংলায় লেখাপড়াটা হ্যাঁ, করবে না, সেখানে আমার কর্মক্ষেত্রে যদি সিগনেচারটা আপনার লাগে অবশ্যই সেটা ইংলিশে বলতে করতে হবে। হবে, ওটুকু করি। হ্যাঁ, তাছাড়া আমি আমার দোকানের সবকিছু মেনটেন করি বাংলাতে। অবশ্যই, অবশ্যই। কম্পিউটারে গিয়ে যেটুকু করতে হয় বা ইয়েতে করতে হয় সেটুকু আমি হিন্দিতে করি না, হুম, ইংলিশে করি, করতে বাধ্য হই। কিন্তু আমার কাজ আমি নিজে যতটুকু করি বাংলাতে। অবশ্যই। তো আপনি যেটা বললেন বাংলার জন্য আপনাদের আলাদা কোনো হয়তো চিন্তা ভাবনা আছে, যেটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, তো আমারও আপনাকে চুজ করা যে ৫-৭ জন আমি শর্ট আউট করে আলাদা করেছি যাদের সঙ্গে আমি যোগাযোগ করব, তার মধ্যে আপনি একজন, কারণ ওই বাংলা। হুম। এরপরে আমি বলি আমাদের একটা লাইক আছে কি অনেকেই আছে যে এমনও হতে পারে যে আপনার সাথে জুম কলে এসে আপনাকে বুঝিয়ে দিল তারপরে কাজ স্টার্ট করলো। বাট আমাদের এরকম আছে যে যদি আমরা ডিলে আসতে পারি বা যদি আমাদের মতামতে মিল হয়, যদি আপনাকে ফিলিং হয় কি না আমার এখান থেকে কিছু একটা হবে মেবি, তো ওই টাইমের পরে আমরা 1 থেকে 2 মাসের মধ্যে কাজ স্টার্ট করার পরে আমাদের কোম্পানি থেকেই ম্যান পাওয়ার যায়, যে একদম ফিজিক্যালি যে তার ওনারের সাথে কথা বলে কি অবস্থা, কেন হয় না, কেন হবে না, আপনার কোথায় প্রবলেম, সব কিছু ডিসকাস করে আসার মতনও পজিশন ক্রিয়েট করে রাখি শুধুমাত্র অনলি ফর বেঙ্গল ক্লায়েন্টের জন্য। কারণ আমরা চাই বেঙ্গলকে যে কোনোভাবে উঠাতে। এটা আমাদের শুধুমাত্র আমাদের এজেন্সির শুধুমাত্র বেঙ্গল ক্লায়েন্টের জন্য ফিজিক্যাল মিট আপটা আমি রেখেছি, এটা আমার পার্সোনাল মতামত। তো বাকি সব ক্লায়েন্টের সঙ্গে স্যার আপনি বললে বিশ্বাস করবেন না, আমি সব ক্লায়েন্টের সঙ্গে আজ পর্যন্ত আমার 7 বছর হচ্ছে। শুধুমাত্র মানে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করতাম প্রথমে ইউকেতে, আমার এখান থেকে ওয়ার্ক ফ্রম হতো, তারপরে আমি ওইটাকে ইন্ডিয়ায় নিয়ে এলাম, তারপরে ওইটাকে এখন আমরা আরও ন্যারো করে আমরা বেঙ্গলে নিয়ে এসেছি, কিন্তু আমি এন্টায়ার সবাইকেই সার্ভিস দিচ্ছি, কিন্তু বেঙ্গলের জন্য কিছু আলাদা কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছি, অবশ্যই ভগবানের কৃপায় এবং উপরওয়ালার কৃপায় অনেক সুন্দর করছি। আর মানুষকে সাকসেস করাই আমাদের মেন প্রাধান্য জিনিস। তো কিভাবে ছোট ছোট একটা স্টেপ নিয়ে আমরা বড় স্টেপে পৌঁছাতে পারি, এটাই আমার একটা স্ট্র্যাটেজির মেন ধাপ, আমি এইভাবেই এগাই। তো আমি বলবো না যে আপনাকে প্রথমেই আপনি ওয়েবসাইটে আসুন স্যার, আপনি ফটোশ্যুট করুন, এইভাবে করে করে আপনি 50,000 টাকা নাই করে দিলেন, দেন দেখা যাচ্ছে মার্কেটিং করে আপনাকে উঠাতে আমার 3 থেকে 4 মাস লাগবে, তো সেখানে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। কিন্তু আমি যদি আপনাকে এমন একটা জিনিস দিই যেটা শুধুমাত্র আপনার একটা ছোট্ট এফোর্ট আপনাকে হয়তো বা 2টো ক্লায়েন্ট দিয়ে দিল, আপনার একটা ফিলিংস আসবে না আমি এর পরের নেক্সট ধাপটা করবো, তাই না? তারপরে আপনার ওই ধাপটা করার পরে তারপরে আপনি বলবেন না দেখুন আমাকে একটু ব্র্যান্ড টাইপের ফিলিংস দাও না, তখন আমি কি করব আপনাকে ব্র্যান্ড টাইপের ফিলিংসটা দেওয়ার জন্য আমি সেই কাজ করব। কিন্তু আমি যদি প্রথমেই এসে আপনাকে বলি না আপনাকে সেনকো গোল্ড বানতে হবে, হবে না, তাই না? তো এই জিনিসটার জন্য আমি আপনাকে আপনার যতটা ক্যাপাবিলিটি আমি সেই উপরে একটা ছোট্ট ওভারভিউ দিলাম, তারপরে যদি আপনার সাইট থাকে সেটার উপর ভিত্তি করে আমাদের একটা স্ট্র্যাটেজি পড়বে। বাট আমি এবারে বলি যে একটা আপনি এটাও কিন্তু জানেন যে আপনার যে কর্মটা বা আপনার যে সার্ভিসটা আপনার যে ব্যবসাটা, এর ব্যবসার যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট কিন্তু অনলাইনেও অর্ডার হয়, হয় না হয়নি, হয়। তো এর অর্ডারটা যে কিভাবে হয় আর কি প্রসেস হয়, কারণ আপনি হয়তো আপনার জায়গায় বসে বলবেন একটা মানুষ যদি না ফিল করে টাচ করে তাহলে সে কেন নেবে, বাট নিচ্ছে, কাদের কাছে নিচ্ছে, ব্র্যান্ডের কাছে, কারণ তারা মার্কেটে অলরেডি বিশ্বাস জগিয়ে নিয়েছে, তাই না? কিন্তু আমরা বিশ্বাসটা জোগাইতে পারি, তো আমাদের বিশ্বাসটা জোগাইতে হবে, তো বিশ্বাসটা জোগাইতে গেলে আমরা ছোট্ট ছোট পদক্ষেপ হ্যাঁ, নিই। হ্যাঁ। তো ওই জিনিসগুলো। হ্যাঁ। আমার কাছে আহ, এক মিনিট, আমার কাছে দূর দূর থেকে বর্ধমান, হুম, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, উম, হাওড়া, হুম, এরকম আমি যখন ওই কন্টিনিউ 2 বছর একভাবে প্রতিদিন পোস্ট করতাম, হুম,
তখন এরকম কিছু কিছু কল অল্প কিছু সময়ের মধ্যে, মানে হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে একটা টাইমে গিয়ে বেশ কিছু কল এসেছিল আচ্ছা যে আপনার এই জিনিসটা এরকম দেখলাম, এই এই ব্যাপার, এই আহ, আহ, কি কোয়ালিটির মাল থাকে, ফোনে যেটা কথাবার্তা হয়েছিল, এটা আমি আমি কিভাবে পেতে পারি। আচ্ছা তখন আমি ভয় পেয়ে গিয়ে আমি তো গুলিয়ে ফেলে আমি তার অব্দি কিভাবে পৌঁছাবো আম, না বুঝতে পেরে আমি তার কাছ থেকে সময় নিয়ে পিছিয়ে আসি, যে হ্যাঁ আমি আপনাকে পরে জানাচ্ছি, হ্যাঁ আমি আপনাকে আমার লোকের সাথে কথা বলে আমি আপনাকে পরে জানাচ্ছি, এই বলে আমি পিছিয়ে এসেছি। বুঝতে পারছি। যদি সিস্টেম আমার থাকতো তাহলে আমি মেবি হয়তো হয়তো ওইটাকে ক্লোজ করতাম, তাই না? ক্লোজ হোক না হোক আমি আমার দিক থেকে তো পিছাতাম না, অবশ্যই আমি এগিয়ে অবশ্যই যেতাম। অবশ্যই অবশ্যই সে এগিয়ে আসলে ব্যাপারটা কিছু একটা হতো মেবি। হুম। টান হতো, হয়তো হতো যে 8-10টা কি 5-7টা কল এসছে, তার মধ্যে একটাও যদি হতো সেটাও তো আমার দিক থেকে বিরাট স্যাটিসফাইড এর ব্যাপার ছিল, অবশ্যই কিন্তু আমার সিস্টেম নেই, ছিল না সেরকম, সিস্টেমটা বিল্ড আপ নেই, যার এই জন্য জন্য। আমি এগোতে পারিনি। অবশ্যই। তো আমি একটাই বলবো যে আমরা ছোট থেকে বড় হব, কিন্তু অনেকেই আছে যে না, আম, এই যে একটা লেখা আছে না যে 7 দিনেই তফাৎ বুঝুন, তাই না? তো ওই টাইপের ভাবতে হবে যে ম্যান্ডে যে বলেছে 7 দিনেই তফাৎ বুঝুন, ওটা কাদের জন্য? কারণ যাদের সমস্ত কিছু সিস্টেম রেডি আছে বাট পারছে না, তারা গ্রো করতে পারছে না, তাদেরকে আমরা বলছি যে 7 দিনেই তফাৎ বুঝুন। কিন্তু একটা মানুষ কোনো কিছুই নাই, তাকে তো সিস্টেমটা বিল্ড আপ করে দিতে হবে, সেটাও কিন্তু 7 দিনে হুম একটা তফাৎ বুঝুন প্রসেসের মধ্যেই আছে, তাই না? বাট আপনাকে দেখতে হবে যে আপনার সিচুয়েশনটা কোন জায়গায় আটকে আছে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা 7 দিনে আপনাকে তফাৎটা বুঝাই। তো এটাই হচ্ছে আমাদের মেন, মানে স্ট্র্যাটেজিক্যালি ওই জিনিসটা ক্রিয়েট করা। তো যাই হোক, আমি আপনাকে এটুকুই বলবো যে আমরা আরেকটা মিটিং রাখবো আমাদের যে টিম আছে, টিম মেম্বারের সাথে, এবং সেইখানে আপনার যাবতীয় যে ফাইন্যান্সিয়াল যে যেভাবে আলোচনা হোক, যেটাই হোক, আপনার কি কি এনটিটি আছে আমাকে একটু শেয়ার করবেন কাইন্ডলি হোয়াটসঅ্যাপে, আমি তার অনুযায়ী আমি একটা স্ট্র্যাটেজি বানাবো এক্সেল শিটে। কারণ আমাদের 3টে কল থাকে। একটা প্রথমে আপনার বিজনেসকে জাস্টিফাই করার জন্য, সেটা বিজনেস অডিট কল, যেটা আপনার সাথে এখন আমি করলাম। 2 নম্বর থাকে আপনার স্ট্র্যাটেজি কল, আমি একটা স্ট্র্যাটেজি বানাই যে আপনাকে কিভাবে আমি আমি যে সার্ভিসটা দেবো, আমার প্রসেস কি হবে, ওয়ার্ক প্রসেস কি হবে, সেটার কি রেজাল্ট আসতে পারে, আমরা তো একটা প্রেডিক্ট নেবো না, প্রেডিকশন করবো যে না এটা মেবি আসতে পারে। তো ওই জায়গাটা করি। তারপরে আপনাকে আসা হয় যে না, এবারে আপনি হয়তো ডিলিংয়ে বললেন যে না না ভাই আমরা লং টার্ম করতে চাই বা এইভাবে এটাই করুন ওটাই করুন যেটা হোক। তো আমি চাই এরপরে আমরা একটা টিমের সাথে ইয়ে করি এবং সেইখান থেকে আমরা প্রসেসটা গ্রো করি। আর প্রথমেই আমি আপনাকে বলবো না যে সাইট বানিয়ে আপনি একটা বিরাট কিছু একটা করেন, আপনি ছোট ছোট আকারে শুরু করেন, আর আমি আপনাকে না, এখন আমি দেখাচ্ছি। আমার ইচ্ছাটাকে বলি তাহলে। অবশ্যই। আমার ইচ্ছা আছে আমি যে জিনিসটা করতাম ওই জিনিসটাই খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে প্রফেশনালি অবশ্যই। যেটা হওয়া উচিত। অবশ্যই। আমরা তো উম, ফুটবল তো সবাই খেলে, সবাই জানে। হ্যাঁ। একটা কোচের আন্ডারে থেকে থেকে ফুটবল খেলা খেলাটা অবশ্যই। আর বল নিয়ে মাঠে নেমে পড়ে বাচ্চাদের সঙ্গে খেলা, হুম। এই অবশ্যই। ব্যাপারগুলোর মধ্যে যেরকম পার্থক্য, আকাশ পাতাল। হুম। হ্যাঁ, পাঁচজন সাতজন মিলে চাঁদা তুলে বল কিনলাম, মাঠে নেমে পড়লাম, দুমদাম পিটালাম, বাড়ি চলে গেলাম। আমি এখন সেই পরিস্থিতির মধ্যে আছি। বুঝতে পারছি। তো একটা কোচের আন্ডারে আসতে চাই, কিন্তু দামি কোচ নয়, ছোট। অবশ্যই আহ, অ্যাফোর্ডেবল, কারণ স্যার আমি আপনাকে এটুকু বলতে পারি, আমি কোনো লাইক নিজের উপর বড়িয়া করে বলছি না, কারণ আপনি জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেট অনেক হাই, ঠিক আছে? অনেক শুধুমাত্র হয়, অনেক হয়। শুধুমাত্র আমার ইন্টেনশনালির জন্য আমি আমার টিমকে আপনি বলেছি। যখনই একটা, মানে যেটা মনে হয়েছে আমার, হ্যাঁ। আপনি যখনই বলেছেন আপনি ইউকে তে কাজ করতেন এবং ইন্টারন্যাশনালি আপনার ডিল হয়, জি। তখনই কেন যেন আমার মনের ভেতরে হয়েছে আমি হয়তো পারবো না না এনাদের সাথে না, কাজ করতে। এমন না। বাই বাজেট ওয়াইজ আমি বলছি, হ্যাঁ আমি জানি না। বুঝতে পারছি। তো আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমি যেভাবে করতাম সেই জিনিসটাকে, মানে ফেসবুক আর ইনস্টাগ্রামে জিনিসটা আহ, সাজিয়ে গুছিয়ে আপনি শুরু করুন আমার জন্যে। প্রথমে পোস্ট গুলো দিয়ে আমি সোজা কথাই, যেটুকু আমার ল্যাঙ্গুয়েজ গুলো আসছে আমার মাথায়, অবশ্যই অবশ্যই। ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট যেগুলো আমি এতদিন করতাম, সেই জিনিসটাকে প্রফেশনাল ওয়েতে আপনি নিয়ে আমাকে এগিয়ে চলুন। আর একটা কথা, সামনে আমি এত এই ব্যাপারটাই অল্প দিনে কেন এত ইয়ে হয়েছি, সামনে পয়লা বৈশাখ আসছে, বাংলা মাস সম্বন্ধে আইডিয়া আছে তো?
অবশ্যই আছে, অবশ্যই স্যার। আমি বাঙালি স্যার, একদম মনে প্রাণে বাঙালি, বাট কাজের কমে স্যার আমাকে বলতে হয় স্যার, এটাই প্রবলেম। না না, সেটা আলাদা কথা। এবার অনেকের বাংলা মাস সম্বন্ধে আইডিয়া নাই। হ্যাঁ, না আছে অবশ্যই। বড় পুজো, দুর্গা পুজো কোন মাসে হয়, আজকেই একজনের সাথে কথা হচ্ছিল, সে ইংলিশ মাস হিসাব করছে না না, দুর্গা পুজো এমনটা কোন না। মাসে হয়। এগুলো আমার কাছে খুব খারাপ লাগে, জি কিন্তু জি জি। সিস্টেমটাই ওরকম হয়ে গেছে। হ্যাঁ, সে আর কি করবে। আরেকজন কথার কথা জিজ্ঞাসা করছে, পয়লা বৈশাখ কি মাসে পড়ছে, মানে ইংরাজির কি মাসে পড়ছে পয়লা বৈশাখ, আচ্ছা আচ্ছা। ইংরাজির কত তারিখ হচ্ছে। এগুলো ভালো লাগে না, যাই সেই হোক। সেই। তো এই সামনের পয়লা বৈশাখে আমার দোকানে একটা ছোট্ট অনুষ্ঠান হয়। আচ্ছা। এই দিনে একটা, বছরে সারা বছর তো নিজের জন্য ব্যবসা করি, ওই দিন কাস্টমারের জন্য ব্যবসা করি, অবশ্যই। মানে লাভ করব না মনে করে। হুম। ওই একটা দিন, সঙ্গে একটা দিন পরে বাড়িয়ে দিই, দুটো দিন, কি খুব বেশি হলে 3 দিন। তো এই দিন, এই দিনটা, এই পয়লা বৈশাখ যে আমি এইভাবে ভেবেছি একটা বড় রকমের ছাড় কাস্টমারের জন্য রেখেছি, এই জিনিসটাকে আমি এই কদিনের মধ্যে একটা সিস্টেম বিল্ড করে আমি উম, আমার অডিয়েন্সের মধ্যে ছড়াই দিতে হবে। পৌঁছাতে চাই। হ্যাঁ। অবশ্যই। তো এবার এটা নিয়ে, এটা আজকে হচ্ছে 3 তারিখ, চৈত্র মাসের 3 তারিখ। আর 27 দিন, 26-27 দিন মাঝখানে আছে। এর মধ্যে পয়লা বৈশাখের আগে এই ব্যাপারটাকে করতে হবে। যে এই দুটো ব্লক যে আমি বললাম, দুটো ব্লক, এই দুটো ব্লকের মধ্যে সিস্টেমটা তৈরি করে একটা বুঝতে পারছি। প্রচার সমস্যা নাই স্যার। করা, যাতে আমি আপনার যে লাইক গোলটা আছে, আপনার নেক্সট ছোট্ট একটা গোল আছে, ওই গোলটা নিয়ে আমরা ছোট্ট অবশ্যই গোল, ইমপ্লিমেন্ট। একদম ছোট্ট গোল, পয়লা বৈশাখের দিন বা তার সঙ্গে দুটো দিন, অবশ্যই। মানে 3 দিনের একটা গোল হ্যাঁ। আমি মানুষের কাছে পৌঁছাতে চাই, জাস্ট যে আমি এই 2 দিন বা 3 দিন আপনাদের জন্য এই এই অফারে আমি সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড অফারে করতে আমি পারি। আপনাদের সঙ্গে সামনে আসছি। অবশ্যই। তো এবার এই ব্যাপার কিভাবে নিয়ে, এগোনো হ্যাঁ যায়। অবশ্যই অবশ্যই, এই ব্যাপার নিয়ে আমরা কালকে একটা ছোট্ট মিটিং রাখবো, যেখানে আমার টিম মেম্বার পর্যন্ত থাকবেন। এবং কালকে, একটা কথা বলি, হ্যাঁ। কালকে হচ্ছে সোমবার, আমাদের ছুটির দিন, বন্ধের দিন। আচ্ছা। আচ্ছা, এই দিনে আমরা মার্কেটে যাই, মানে কলকাতা যাই দোকানের দোকানের সমস্যা। পার্চেসিং এর জন্য, আচ্ছা। কেনাকাটার জন্য। আচ্ছা। তো কালকে হয়তো আপনার সাথে কথাবার্তা হবে না আমার, বলুন আপনার কারণ টাইমটা বাইরে বলুন। থাকবো। অবশ্যই। সেই ভোরে বেরোবো, রাতে ঢুকবো। অনেকটাই জার্নি ব্যাপার আছে। আর ফিরে এসে হয়তো সম্ভব, কিন্তু কিন্তু ওই সময় সেরকম এনার্জি মাইন্ডসেট থাকবে থাকবে কিনা। না, সেরকম মাইন্ডসেট থাকবে না স্যার, সমস্যা হবে হ্যাঁ। এই জন্য। তো তাহলে কথাবার্তা আমরা পরশু দিন রাখি। হ্যাঁ, আপনার টাইমটা বলুন স্যার। ফ্রি তো থাকি একমাত্র দুপুরে আর রাতে 9টার পরে, মানে 9:30, আর দুপুরে ওই 3টের পরে আধ ঘন্টা। তাহলে কিন্তু সেই টাইমেও যদি দোকানে কাস্টমার চলে আসে, ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এই যে যেরকম টাইম আমরা সুন্দর একটা কথা বলছি, এই টাইমে কথা বলি। কারণ আমি আপনাকে বলে দিই, আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি দুটো টিম নিয়ে কাজ করি শুধু অ্যাডের ক্ষেত্রে। আর ক্রিয়েটিভের ক্ষেত্রে আমি দুটো টিম নিয়ে কাজ করি, আমার মোট 4টে টিম। যেখানে আমার ইউকে, ইউএসএ, যে ওয়েস্টার্ন ক্লায়েন্টের জন্য রাত্রে আমাকে অফিসটা করতে হয়। আর আমার বেঙ্গলের ক্লায়েন্টের জন্য আমার সারা সময়ই খোলা থাকে। আর ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য আমি দিনে কাজ করি। ঠিক আছে, তো এইভাবে আমাদের মেনটেন শিডিউল করা আছে। বাট আমাদেরকে ম্যানেজ করতে হয়, আমার কাজ করার লোক আছে। বাট হ্যাঁ, এমন কিছু ক্লায়েন্ট থাকে যাদেরকে ইনিশিয়াল লেভেল থেকে তুলতে হয়, তার জন্য আমি স্ট্র্যাটেজিস্ট করি, কারণ আমি অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট অবশ্যই, মানে এই নিয়েই পড়াশোনা করেছি। তো অবশ্যই আমি আপনাকে হেল্প করবো। আর আপনি যে বাজেটের সেগমেন্টের জন্য করছেন না, কারণ আমার দাদু ছিলেন ব্যবসায়ী, আমার বাবা ব্যবসায়ী, এবং আমিও যে রিলেটেড ব্যবসা করছি মেবি হতে পারে টেকনিক্যাল রিলেটেড, বাট আমিও একজন মনে প্রাণে ব্যবসায়ী। তো আমি জানি একজন বাঙালি ব্যবসায়ীকে কিভাবে তুলতে হয় আর কিভাবে আমরা সাহায্য করতে পারি। এবং আমার সত্যি একদম ভালো লাগবে যে না, সিরিয়াসলি আমি কাউকে কোনো না কোনো আমার বয়োজ্যেষ্ঠ একটা মানুষকে আমি মানে হেল্প করছি, এবং সে তার মুখে যদি আমি আমার নামটা উচ্চারিত করাতে পারি, আমি মনে করবো আমি সাকসেস। বিকজ অফ আমি কোনো এটা যে আর্নিং এর জন্য না স্যার, আমি আপনাকে আর্নিং এর একটা আইডিয়া দিয়ে দিয়েছি পোস্টে, এটা আপনি কিন্তু লক্ষ্য করেছেন। এটা কিন্তু না খুব একটা হাই বাজেট, না খুব লো বাজেট। বাট আমি আপনাকে বলবো, এর থেকে আমি মিনিমাম 30 থেকে 50 গুণ বেশি নিই ওয়েস্টার্ন ক্লায়েন্টের জন্য। বিকজ অফ 200 বছর ওনারা এমন আমাদেরকে অত্যাচার করে গেছে, যেটার জন্য আজকে আমরা মানে ঘরে বসে তাদের প্রতি আজকে মানে ফাইন্যান্সিয়াল অত্যাচার করছি স্যার, সরি স্যার। রাইট। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমি চাই যে না, আমার একটা টিম
শুধুমাত্র কাজ করবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্লায়েন্টের জন্য। কারণ আমি যদি আপনাকে কোনো রকম একটা পজিটিভ রেশিও দিতে পারি, আপনি অবশ্যই আপনার আরও যে সুগম বন্ধু বান্ধব আছে আপনি অবশ্যই বলবেন। কারণ এটাই হয়, মানুষের বিহেভিয়ার এইভাবেই স্ট্র্যাটেজিক্যালি ওয়ার্ক করে কি না একজনের মানুষের ভালো হয়েছে অবশ্যই। আর ব্যবসাদার কখনোই সেলফিশ হয় না, ব্যবসাদার সব সময় ওপেন মাইন্ডেড লোক হয়, রাইট? তাছাড়া সে ব্যবসা করতেই পারবে না, কোনো না কোনো সরকারি জব করবে, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপন লাইক ফিল লাগলো যে না, আমরা একটা আলাদাই চিন্তা ভাবনা করছি। আমার এটা আরো দেখে ভালো লাগছে যে অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি এখন পর্যন্ত মানুষ এইভাবে চিন্তা মানে চিন্তা শক্তি বাড়াচ্ছে কি না, আমাকেও কোনো না কোনো দিন আমাকে অ্যাডাপ্ট তো হতেই হবে, নাহলে আমি ব্যবসা থেকে আউট অফ লাইক বিজনেস হয়ে যাবো, তাই না? তো এই জিনিসটা আমি চাই আবার করতে, জানি না কতটা সাকসেস পাবো মানে করতে পারবো, কিন্তু আমি জানি যে আমি যদি কাউকে ভালো করে দিই, তার মুখ থেকে আমার নাম অনুযায়ী আরও একজনকে বলবে। তো এই করতে করতে মেবি আমি টাচ করে নেব পুরোটা। 100%, তো 100%। এটাই আমার গোল। আরো আরো কি কি আশঙ্কা দেখুন, আজকাল এই ব্র্যান্ড গুলো এমন এদের স্ট্র্যাটেজি শুরু করেছে, ফ্র্যাঞ্চাইজি দিতে দিতে এমন জায়গায় পৌঁছেছে, মানে অবশ্যই মেবি মেবি 2-6 মাসের মধ্যে আমাদের এখানে একটা বড় শোরুম ফ্র্যাঞ্চাইজি খুলে বসে পড়তে পারে। তো যদি না এগোই, মানে এই এই সমস্যা, এই আমাদের এই পদ্ম জলা থেকে যদি না বেরোই, মানে তাহলে তো সমস্যা ওইটা বড় করে যদি না ভাবি, কবে এসে মাথার উপরে তারা বসে বসে পড়বে, যাবে আর এমনি আমরা ছোট অবস্থায় আছি, আরো তখন চাপা পড়ে যাবে। এরপরে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই স্যার। আমি জানি না আপনি বেঙ্গলের লাইক ভিডিও তো অবশ্যই দেখেন, কারণ আপনি যেভাবে আপনি নিজেকে প্রতিস্থাপন করেন বা উপস্থাপন করেন আমার সেটা মনে হয়। কিন্তু আমি জানি যে আপনি যে কোনো, যেহেতু অনলাইনে আছেন, অবশ্যই অনেক কিছু আপনাকে দেখতে হয়। কারণ আমি হয়তো এই একটা ব্র্যান্ড জানবেন MBA চাওয়ালা বলে, জানেন নিশ্চয়ই, জানেন না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমি বলি আরো চাওয়ালা আছে, আরো অনেক ব্যবসাদার আছে যারা ছোট্ট থেকে শুরু করেছে। কিন্তু আপনি কি এটা জানেন যে MBA চাওয়ালার থেকেও আরো বড় বড়, কত বড় বড় সব আগে থেকে ব্র্যান্ড বসে আছে, তাই না? কিন্তু তিনি একজন ছোট্ট একটা একটা টেবিল থেকে শুরু করে আজকে এত দূর এলো কি করে? আপনারা বলতে পারবেন না স্যার, বিকজ অফ আমরা ব্যবসাদার, রাইট? তো আমরা কখনোই বলতে পারবো না যে ব্যবসাদার কিন্তু লাখে চলে না, ব্যবসাদার চলে স্ট্র্যাটেজিতে। যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক হয় তাহলে আপনার ব্যবসা কিন্তু উঠবে, যদি স্ট্র্যাটেজি ভুল হয় তাহলে আপনি এন্ড অফ দ্য ডে আপনার ভাগ্যকে গালি দিবেন, রাইট? তো এই জিনিসটা আমি একটা বলতে চাই যে ওনারা কিন্তু একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছিল। কারণ ওনার কাছে প্রথমে কোনো রকম কোনো পুঁজি ছিল না সেরকম, যা উনি কিন্তু মার্কেটিং করবে বা কিছু একটা, জাস্ট একটা পেজ, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ইউটিউব চ্যানেল, আর কন্টেন্টের পর কন্টেন্ট, কন্টেন্টের পর কন্টেন্ট। আজকে আপনি যদি একটু সার্চ করেন মেন্টার যে মানে ওরা যে সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেম, আমি বলছি না যে আপনাকে ওই সিস্টেম অত বড় হতে হবে, বাট হ্যাঁ হওয়া হওয়া যায় যদি আমরা সেইভাবে কাজ করি। কিন্তু আমি তো চাই যে আপনি যে পজিশনে আছেন তার থেকে আমরা একটু আপার লেভেলে যেতে পারি, তো এটা তো আমাদের অধিকার আছে, তাই না? তো ওইটা যাই, তারপরে আরেকটু আপার লেভেলে চিন্তা ভাবনা করবো। তো এইটুকু আমার হচ্ছে স্ট্র্যাটেজি, আর কিছু না। আপনি যার কথা বললেন উনি তো আজকাল লাইক বিজনেস কোচের মতো একদম অ্যাটিটিউড হয়ে গেছে, একদম, কারণ যেন উনি ও উনি যেটা জায়গাটাকে চেঞ্জ শিখিয়ে করে দেবে দিয়েছে। সেটা আমি অ্যাপ্লাই করলে আমিও ওর মতো হতে পারবো, হ্যাঁ, মানে উনি জায়গাটাকে এইভাবে চেঞ্জ করে কথাগুলো। দিয়েছে, এইটা। হ্যাঁ। কারণ উনি তো করেছিলেন একটা দেখি আমি ফুটপাথ থেকে। সোশ্যাল মিডিয়ায় একটু জানার চেষ্টা করি, অবশ্যই ফালতু জিনিসের থেকে ব্যবসার দিকগুলো অবশ্যই অবশ্যই, আর একটু আধ্যাত্মিক দিকগুলো একটু নিয়ে নাড়াঘাটা এটা তো চলে। আসবেই স্যার, কিউকি আমাদের যে সমস্ত একটা লাইক একটা এজকে তো আমরা ডিনাই করতে পারবো না, না? তো ওই জায়গাটা আমাদের একটা সাইড এফেক্ট থাকে যে না আমরা একটা গন্ডি পার করেছি, অবশ্যই এটাও আমাকে 20% কি 10% দিতে হবে, তাহলে একটা মনে দিতে শান্তি হবে। আছে। স্যার বললে বিশ্বাস করবেন না, আমি এখন এখন থেকে এই ছোট বয়স থেকে জানি না যে কিরকম আমি আপনার সঙ্গে রিলেট করতে পারছি, বাট আমি প্রতিদিন পূজা পাঠ করি, কারণ আমি মনে প্রাণে বাঙালি একজন। তো আমি করি কারণ আমি জানি ওইটা আমার কোনো না কোনো দিক থেকে ব্যবসায় ইম্প্যাক্ট হবে, রাইট? অবশ্যই, তো এই অবশ্যই। জিনিসটা আমি ধরে রাখি। আর আমি আমার ব্যাকএন্ড হিসাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে আমি ডিজিটাল মার্কেটিং হিসেবে শিখেছি, কারণ আমি জানি যে অনেক ব্যবসা আছে। কারণ আমরা যদি সবাই চাকরি করি তাহলে ব্যবসাগুলোকে উঠাবে কে? আজকে ব্যবসাদার কারা ছিল? আগে ছিল আমাদের বাপ দাদুরা, রাইট? বাট আমরা এখন এন্টারপ্রেনিয়াররা আসছি যারা আমাদের বাপ দাদুদেরকে উঠিয়ে তাদেরকে আমাদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলানোর মতো ক্ষমতা রাখাবো, রাইট? তো ওই জিনিসটা আমার চিন্তা, এবং আমি জানি যে এটা ওভারকাম হবে, কিন্তু একটু টাইম লাগবে, কারণ বাঙালিরা টাইম লাগবে। বিশ্বাস করে
খুব চিন্তা শক্তি, মানে চিন্তিত অবস্থায় যে তারপরে বিশ্বাস করে না কিছু একটা হতে পারে, রাইট? তো এই জায়গাটাকে আমাদের ওভারকাম করাতে হবে। জানি অনেক মানুষের কাছে হয়তো বা রিলেট করতে পারবো না, গালিগালাজ শুনতে হবে, কিন্তু নাটক করবো, মানে এটা আমার একটা নেশা। কি কেননা আমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লায়েন্ট নিয়েই আমার ঘর সংসার চলে সেটা না, কারণ আমি অলরেডি আরো 3-4টে চ্যানেল বানিয়ে রেখেছি যেখান থেকে আমার কিন্তু আসবে। বাট আমি এটা আমার প্যাশন, আমি একটু গালি খেতে চাই, রাইট? এই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই, ঠিক আছে। একদম। তো আমরা পরশু স্যার আচ্ছা, বসি একবার। তাহলে হ্যাঁ, তাহলে আমরা আমার ঘুরে ফিরে সেই একই জায়গায় বাজেট নিয়ে আমরা কবে আলোচনা করব? বাজেট নিয়ে স্যার আপনাকে আমি এটুকু বলতে পারি, যেই বাজেটটা আপনি দেখেছেন, দেখেছেন না একটা বাজেট ওখানে ওই ইয়েতে পোস্টে আছে? আছে। হ্যাঁ, অ্যাপ্রক্স আমি 8K এর মতনই ছিল, 7999, রাইট? তো ওর আচ্ছা, ওর আশেপাশে আপনার কোনো টেনশন নাই, কারণ আমি আপনাকে এটা বলবো যে আপনি একজন ইনিশিয়াল লেভেলে এবং আপনার ওই গোলটা আছে, আপনার ওই লাইক প্রচেষ্টাটা আছে না, আমি একটা ট্রাই নিতে চাই। তো ওই ট্রাই নেওয়ার জন্য জাস্ট বাজেটের জন্য আপনি পিছিয়ে যাবেন আর আমি আপনাকে হেল্প করতে পারবো না, এটা আমি মেবি হয়তো বা হতে দিতে পারবো না, রাইট? তো ওই জায়গাটা থেকে আমি আপনাকে এটুকু স্যাটিসফাই করতে পারি, ফিল লাইক আপনি ফ্রি হয়ে যান, কোনো সমস্যা নেই, আমরা একটা ট্রাই নিই তারপরে দেখি, ঠিক আছে? তো ওই রেঞ্জটা আপনি মাথায় রাখেন যে ওই রকম রেঞ্জের ভিতরেই সব কিছু, রাইট? মানে সব কিছু মতলব আমরা ওটা আরম্ভ করব যে জিনিসটা কিভাবে আমরা আরো জিনিসটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাই, আপনাকে ওই রেঞ্জের ভিতরে একটা জিনিসটা দিতে পারি, ঠিক আছে? কারণ আমি আপনাকে এটা বলেছি আগে যে আমি যে চার্জেসটা বাইরে নিই সেই চার্জেসটা কোনো দিনই আমি এখানে মেকআপ করাইতে পারবো না, আর করালে আমি মেবি হয়তো মার খেয়ে ঘর যাবো, রাইট? আহ, আমিও এটা জানি যে বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক কম বাজেটে হয়, এটাই ন্যাশনাল ওয়াইজ গেলে অনেক প্রাইস গুলো অনেক বেড়ে যায়। বাড়ে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ওর থেকে আরো 10 গুণ। হ্যাঁ। যেমন আমি যেন একটা তো উদাহরণ দিই স্যার, একটা সাইট তৈরি করতে আমাদের এখানে আমরা করে দিই অ্যারাউন্ড, যদি রিয়েল এস্টেট খুব খুব অনেক বড় কোম্পানির যদি কিছু থাকে, বড় মতলব লাইক মিডিয়াম কোম্পানি, তো তাদের জন্য মোটামুটি 20 থেকে 25 এর মধ্যে পুরো সাইট একদম সিস্টেম রেডি হয়ে যায়, করে দিই আমরা। কিন্তু যদি কোনো ইনিশিয়াল লেভেলে কেউ করতে চায়, সে একটা ট্রাই নিতে চায়, তাকে মোটামুটি 15 থেকে 20-এর ভিতরে আমরা ডিলটা ডান করে দিই ওয়েবসাইটের জন্য। কিন্তু ওই একই সাইট আমরা যখন ন্যাশনালে বিক্রি করি তখন এটা 30 থেকে একদম চলে যায় 50-এর ওইদিকে। এরপরে যখন ওইটাকে ইন্টারন্যাশনাল নিয়ে যায়, ওইটা চলে যায় $1500 থেকে $3000। তাহলে $3000 মানে অ্যাপ্রক্স 2.5 লাখ। তো এটাই, আর তারা রাজি, কারণ তাদের জন্য ওই জিনিসটা কম, কারণ ওদের কাছে যে এজেন্সিগুলো আছে তারা ওদেরকে $5000 নেয়, সেখানে তো আমি $2500, সমস্যা তো কিছু না, এই জন্য। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা কালকে যদি আমি বুঝি যে কথা বলা যাবে, তাহলে কি কালকে একবার কল করতে পারি যে অবশ্যই আপনি একটা ডাইরেক্ট কল নেবেন, কারণ আমাদের অলরেডি অনেক, আমি শুধু জাস্ট মিটিংই করি এবং স্ট্র্যাটেজিগুলো প্ল্যান করি টিমের সাথে, তো এটাই আমার কাজ। আমি না হলে আগে কাজ শুরু করতাম, আমি ইন্ডিভিজুয়ালি কাজ করতাম, তখন সব কাজ আমিই করতাম। বাট আপনি একটা জানেন যে ডিজিটাল মার্কেটিং একটা বিজনেস ক্ষেত্রে যদি আমাকে গ্রো করতে হয়, একার দ্বারা কোনোদিন পসিবল না, কারণ একটা ঠিক। অনলাইন বিজনেসকে মেনটেন করতে 3-4 জন লোক লাগে, কিন্তু অনলাইনে বিজনেসটাকে আরো সুন্দরভাবে পরিমার্জিত হিসেবে যদি আমরা লাইক উপস্থাপন করি, সেখানে আরও কিন্তু একটা টিমমেট লাগে প্রফেশনাল, তো সেই জন্য আমি ওটা ইনহাউস করে নিয়েছি অলরেডি। তো এইভাবেই কাজকর্ম চলে, আমি আমি কল অ্যাটেন্ড করবো, সমস্যা নাই, যদি আমি ফ্রি থাকি লাইক অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনার সাথে কানেক্ট করবো। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড নাইট স্যার। ওকে ওকে, শুভরাত্রি। ভালো থাকবেন।